Hello everybody, how are you? Hope you all are fine. So today, let's learn to speak in English lesson 20. Today's topic is making WS question using three magical structures. আমরা এই লেসনে কিভাবে তিনটা ম্যাজিক্যাল স্ট্রাকচার ইউজ করে ডব্লিউএস কোশ্চেন তৈরি করা যায় সেগুলো জানবো। রুল 1, সেন্টেন্সটিতে যদি বি ভার্ব থাকে, আমরা জানি বি ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব সেন্টেন্সের মধ্যে মুড টেন্স হিসেবে ব্যবহার করা হয়, টেন্সের জন্য ইউজ করা হয়। বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি থাকে তাহলে প্রথমে কি ডব্লিউএস ওয়ার্ড, তারপর বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, মেইন ভার্ব যেটা থাকবে সেটা বসবে এবং এক্সটেনশন বসে লাস্টে নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক বসবে। যেমন তারা স্কুলে যাইতেছে, এই সেন্টেন্সটিতে বি ভার্ব হচ্ছে আর, মেইন ভার্ব হচ্ছে আইএনজি, টু স্কুলের নিচ আন্ডারলাইন করা আছে। তাহলে টু স্কুলকে আমরা কোথায়, তাহলে আমরা বলতে পারি তারা কোথায় যাচ্ছে। হোয়ার, ডব্লিউএস ওয়ার্ড হোয়ার, বি ভার্ব আর, সাবজেক্ট দে, মেইন ভার্ব আইএনজি। সো হোয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাইতেছে। রোল 2, সেন্টেন্সটিতে যদি বি ভার্ব না থাকে, সেন্টেন্সটিতে যদি বি ভার্ব না থাকে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড প্লাস ডু, ডাস অর ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটিংশন, লাস্ট অফ অল কোশ্চেন মার্ক। বিশেষ দ্রষ্টব্য এখানে লেখা আছে বর্তমান সময় বোঝালে ডু, ডাস এবং অতীত সময় বোঝালে ডিড বসে। যেমন তারা স্কুলে যায়, সো হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়, তারা স্কুলে যায়, দে গো টু স্কুল, তারা কোথায় যায়, হোয়ার ডু দে গো। এখানে দুইটা মোর রুলস দেওয়া আছে, মোর এক্সাম্পল দেওয়া আছে, দেখি আমরা সেগুলো কি। সে কোথায় যায়, হি গো, এখানে দেওয়া আছে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। কোশ্চেন করতে হলে সে কোথায় যায়, হোয়ার ডাজ হি গো। এখানে GOES গোজ ভার্বের সাথে এস বা এর যোগ করা থাকলে আমরা সবসময় ডাজ ব্যবহার করব। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। কোশ্চেন, সে কোথায় গিয়েছিল, হোয়ার ডিড হি গো। রোল 3, যদি সাবজেক্ট বেস কোশ্চেন হয়, যে কোশ্চেনটা করব সেটা যদি সাবজেক্টকে আন্ডারলাইন করা থাকে বা সাবজেক্টের উপর ভিত্তি করে কোশ্চেন তৈরি করতে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডব্লিউএস ওয়ার্ড প্লাস যে ভার্ব অথবা বি ভার্ব থাকবে সেগুলো সব বসিয়ে লাস্টে আমরা কোশ্চেন মার্ক বসিয়ে দেব। যেমন শান স্কুলে যাইতেছে, এখানে শানকে আন্ডারলাইন করা হয়েছে, শানের পরিবর্তে আমরা ডব্লিউএসকে বসিয়ে দিব। শান কোথায়, কে স্কুলে যাইতেছে, হু ইজ গোয়িং টু স্কুল। সে এই এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, মেক ডব্লিউএস কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন্স ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। দে কাম টু দ্য ক্লাস টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ক্লাসে ইংরেজি চর্চা করতে আসে। দ্য হেয়ার হেইটেড দ্য tortoise ফর ইটস স্লো মোশন, খরগোশটি কচ্ছপের ধীর গতির জন্য বা আস্তে আস্তে চলার জন্য তাকে ঘৃণা করত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন, আমাদের জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আনিতা হার্ড অ্যাবাউট দ্য আর্থকুয়েক দ্য ডে বিফোর ইস্টারডে, গত গত পরশুদিন গত পরশুদিন আনিকা ভূমিকম্প সম্পর্কে শুনেছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ, সারা বিশ্বের লোকজন বিভিন্ন উপায়ে তাদের বার্থডেটা সেলিব্রেট করে, উদযাপন করে। সো বন্ধুরা, সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট মাই নেক্সট ক্লাস অন ন্যারেশন। আমার নেক্সট ক্লাস হবে ন্যারেশনের উপরে। আমি ওই ক্লাসে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হয় সে রুলসগুলো আলোচনা করব। যদি এটাকে ইংলিশে গ্রামারের বেলা এটাকে বলা হয় একটি গুরুত্বপূর্ণ লেসন বা ন্যারেশন, যদি ওটা খুব অনেকের কাছে কঠিন মনে হয়, আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইট ইজি।
থ্যাংক ইউ।